আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ বিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্টুডেন্ট বিএম কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, যারা আমার ক্লাস বিগত দিনগুলোতে দেখে আসতেছো, আজকেও দেখছো, তোমরা ইতোমধ্যেই জ্ঞাত আছো যে আমি বিগত দিন ত্রিকোণমিতি অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি যারা ওই ক্লাসটা আমার মনোযোগ সহকারে দেখেছো তাদের অবশ্যই ওই ক্লাসটার সম্পর্কে ধারণা হয়েছে এবং ওই যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এই সূত্রগুলা তোমাদের দ্বিতীয়বার কোনোদিন কোনো সমস্যা হবে না এই আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এর ধারাবাহিকতায় আজকে বাদবাকি যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো সহজে মনে রাখার টেকনিক কিছু তোমাদের সাথে আলোচনা করব। আমি প্রথমে আলোচনা করব একটা বাক্যের মাধ্যমে কিভাবে তুমি বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের বা ত্রিকোণিক উপাদানের সূত্র মনে রাখতে পারো। তাহলে আমরা সেই বাক্যটা লিখি। সুপ্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে বাক্যটা হচ্ছে লাভের আশায় ভরলাম আমার লক্ষ্মীর ভান্ডার। এই বাক্যটা যদি মনে রাখা যায় তাহলে যে কোনো এক ধরনের সূত্র অলরেডি মুখস্থ হয়ে যাবে। লাভের আশায় ভরলাম আমার লক্ষ্মীর ভান্ডার, এই বাক্যটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বাক্য। তারপরে এটা আমি খুবই যত্ন সহকারে এই জিনিসটা বানাইছি। লাভটাকে তোমরা ধরবা লম্ব, আশায় রে অতিভুজ, ভরলামে ভূমি, আমার অতিভুজ, লক্ষ্মীর আছে লম্ব, ভান্ডার আছে ভূমি। এখন আমি দুটো করে দিই। এইটা হচ্ছে সাইন, এই দুটো হচ্ছে কস, এই দুটো হচ্ছে ট্যান। এখন সাইন কস ট্যান আমরা বাইর করতে পারি, তাহলে পরবর্তী তিনটা আমরা বাইর করতে পারবো। দেখি, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কি? কোসেক। সাইনের বিপরীত আছে কোসেক। কোসেকের সূত্র আছে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এবার আসছে কস। কত সূত্র আছে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কসের বিপরীত কি? সেক। অতিভুজ বাই ভূমি। এরপরে আসি আসছে ট্যান। ট্যান সমান লম্ব বাই ভূমি। ট্যান সমান লম্ব বাই ভূমি। ট্যানের বিপরীত কি? কট। কট সমান ভূমি বাই লম্ব। কি সুপ্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা মনে রাখতে খুব কঠিন হবে? আশা করা যায় কঠিন হওয়ার কথা না। আমরা প্রথমে মনে রাখবো লাভের আশায় ভরলাম আমার লক্ষ্মীর ভান্ডার। লাভের তে লম্ব, আশার তে অতিভুজ, ভরলাম ভূমি, আমার তে অতিভুজ, লক্ষ্মীর তে লম্ব, ভূমি। প্রথম সাইন কস তাদের মান যদি বের করতে পারি, পরবর্তী যেগুলো বিপরীত সেগুলো আমরা বের করতে পারবো। সাইনের মান যা, কসেকের মান তার উল্টা। কসের মান যা, সেকের মান তার উল্টা। ট্যানের মান যা, কটের মান তার উল্টা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এরপরে আমি বিভিন্ন ত্রিকোণমিতিক কত ডিগ্রির মান কত সেটা বের করার চেষ্টা করব। একটা মান যদি আমরা বের করতে পারি, এটা মুছে দিলাম। হ্যাঁ, শুধুমাত্র সাইনের মান যদি আমরা বের করতে পারি, বিশ্বাস করো সাইনের মান বাদ দিয়ে যতগুলো মান আছে সবগুলো আমরা বের করতে পারবো। এখন আমরা লিখতে পারি সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন কস ট্যান
কট সেক কোসেক। বিশ্বাস করো, আমরা যদি শুধুমাত্র সাইনের মান বের করতে পারি তাহলে সবগুলোর মান আমরা আল্লাহর রহমতে বের করতে পারবো। এখন সাইনের মান বের করার একটা টেকনিক আমি দেখি। আমরা যদি 5টা মোমবাতি নেই, সাইন যখন করবো তখন এই পাশ থেকে হিসাব ধরবো, এই পাশ থেকে সাইন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট মোমবাতি। আমাদের প্রত্যেকটা হিসেব আছে, যদি 2 রুট, এটা যদি আমরা করতে পারি, ঠিক আছে 2। এখন দেখো এই মোমবাতির পাশে কোনো মোমবাতি আছে নাই, তার মানে 0। ঠিক আছে, কারেন্ট চলে গেল। যেখানে আমার লাইটের কি অবস্থা, হ্যাঁ লাইট যা আছে করা যাবে, সমস্যা না, ভরসা। 0 0 রুট করলে 0 হয়, 2 দ্বারা 0 ভাগ করলে 0 হয়, তার মানে সাইন ডিগ্রি মান আছে 0। এখন দেখো যখন 30 ডিগ্রি করবো, মানে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা সরি এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন এখন করবো এটা, এটার আগে কয়টা এক মোমবাতি আছে, একটা, তার মানে এক রুট করলে এক হয়, তার মানে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি মান আসছে 1/2। এখন যদি আমার 45 ডিগ্রি পাশে কয়টা রুট 2 আছে, কয়টা মোমবাতি আছে, দুইটা। এখন যদি আমরা করি √2 নিচে 2 দিয়ে আমরা বানাইলাম, √2 × √2, এটা কেটে দিলে 1 হয়, সমান 1/√2। তার মানে এটার মান আছে 1/√2। বুঝা গেছে? এখন আসো, যখন আমরা 60 ডিগ্রি মান করবো তাহলে রুট কয়টা আছে, 1 2 3টা, এটা কি ভাঙে না, তার মানে √3/2। এখন এখানে আছে কয়টা, 1 2 3 4টা, 4টা আছে। ঠিক আছে, 4 রুট করলে কত, 2/2, কাটলে কত, 1। আচ্ছা, আমরা এই একটা যদি বাইর করি, এখন আমাদের প্রত্যেকটা মান বাইরে যাবে। এইটার 0 ডিগ্রি মান যা, এইটার 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান তাই 0, খালি গুণায় দাও, 1/√2, 1/√2, √3/2, 1। মানে এইটা 0 ডিগ্রি মান যা, এইটার 90 ডিগ্রি মান তাই, কসের 90 ডিগ্রি মান তাই। এটার 30 ডিগ্রি মান যা, কস 30 ডিগ্রি মান যা, কসের 60 ডিগ্রি মান তাই। সাইন 5 ডিগ্রি মান আর কস 5 ডিগ্রি মান সমান। সাইন √3 ডিগ্রি মান যা, কস 30 ডিগ্রি মান তাই। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মান যা, সাইন 0 ডিগ্রি মান, কস 0 ডিগ্রি মান তাই। এখন আসো, আমরা এই পাশ থেকে করলাম, আবার এই পাশ থেকে এই পাশে লিখলাম। ঠিক আছে, যাক ক্যামেরা একটু বাফার হয়ে গেছে, ঠিক করে দিই। সাইনটা এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না। সাইন। এখন আসো, আমরা ট্যান সমান বলছিলাম কি, ট্যান ইকুয়াল সাইন বাই কস, মনে আছে? ট্যান ইকুয়াল সাইন বাই কস, আমরা প্রথম দিন পড়ছিলাম। এখন এই জায়গা সাইন ডিগ্রি মান কত, 0, তার উপর নিচে 1, তার মানে 0 দাদি বাক্য বা 0, এটা মান কত, 0। ঠিক আছে, যখন আমরা 30 ডিগ্রি করব তখন আমরা দুইটা সাইন ডিগ্রি মান আছে 1/2,
কসের মান হচ্ছে √3/2। যদি প্রথমটা ঠিক রেখে পরেরটা কি করবো, উল্টাই দেব, 2/√3। এখানে কাটা থাকলো কি 1/√3, 1/√3। কথা ক্লিয়ার? তারপর আসলো কি 45 ডিগ্রির মান আছে, এটা এদিকে কেটে গেলে 1/√2, 1/√2, এটা কেটে গেলে 1 হয়, এটা মান আছে 1। তারপর আছে কি √3/2 ডিভাইডেড বাই 1/2 সমান সমান √3/2 ইন্টু 2/1। এটা কাটা থাকলো কি √3। এখন ক্যালকুলেটর নিয়ে দেখো 1 0 0 দিয়ে কোনো কিছু ভাগ করে তার কোনো মান আসে না, তার মানে এইটার মান আছে অসংজ্ঞায়িত। এখন এইটা মান যা, এটা যদি এইটা এই পাশে তাহলে এর মান হয়ে যাবে। তার কারণ হচ্ছে cot সমান সমান cos বাই sin, cot সমান সমান cos বাই sin, ঠিক আছে? এটা উল্টে যাবে, উল্টে গেলে এইটা যা আছে শুধুমাত্র অসংজ্ঞায়িত √3 1 1/√3 0। কথা কি বোঝা গেছে? এখন আমরা sec বা cosec এর যে কোনটা মান নিতে হবে। sec সমান কি লিখছিলাম আমরা? sec সমান 1/cos, তাই তো? sec সমান 1/cos। এখন আসো 1/sec cos এর মান কত? 0, সরি cos এর মান আছে 1, কাটা দিলে কি হয় 1 হচ্ছে, তার মানে এর মান আছে 1, ঠিক আছে? তারপর আসো পরেরটার মান আছে কত? 1/√3/2, 1 ইন্টু 2/√3, তার মানে 2/√3, ঠিক আছে? তারপর আসছে 1/2 cos এর মান কত? 1/√2, 1/√2 সমান সমান 1 ইন্টু √2/1, এদের কাটা থাকলো কি √2, ঠিক আছে? এখন আমরা এটা যদি খালি উল্টায় দেই 2, এখন পরে আসছে 0, 1/cos এর মান আসছে 0, তার মানে এটারও মান নাই। এখন এটা উল্টাই দাও খালি 2√2 2/√3 1। এই হচ্ছে আমার ত্রিকোণমিতিক যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের মান বের করা, মান বন্টন। তোমরা যদি শুধুমাত্র এইটার মান বের করতে পারো তাহলে আমরা প্রত্যেকটার মানই আমরা আলাদা আলাদা বের করতে পারবো, ঠিক আছে? এইটা এইভাবে দেওয়া যাবে, পরবর্তীতে এইভাবে দেওয়া আসবে। tan সমান sin বাই cos, এই দুটো ভাগ করে দেওয়া হবে, এই দুটো ভাগ করে দেওয়া হবে, এই দুটো ভাগ করে দেওয়া হবে, তাই এটা হচ্ছে tan এর স্পিড। এখন tan এইভাবে দেওয়া যাবা, এইটা এইখান থেকে শুরু হবে, এই অসংজ্ঞায়িত আমি যেহেতু এক জায়গায় লিখছি ক্লোজ দিই, তার মানে কোনো মান নাই, ঠিক আছে? মানে এইটা এই পাশে চলে আসলে করে দিলে মান বাইরে গেল। আর sec সমান আছে 1/cos, সে শোনো 1/cos করলে এই পাশে যা যাবে তারপরে এই পাশে তাই করবা। আশা করি বীজগুলো বানাচ্ছে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো বা সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদের সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের ক্লাসটা কেমন লাগে সে বিষয়টা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা, এবং যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে আমি এখানে বুঝতেছি না। যারা আমার নিয়মিত স্টুডেন্ট অফলাইন অনলাইন যারাই আছো, যারা দেখো নিয়মিত, তারা অবশ্যই কমেন্ট করার মাধ্যমে সবার মাঝে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার মাঝে চলিবা। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।